শেখ মুজিবও এরকম বলছিল, ধৈর্য ধরেন, 3 বছর কিছু দিতে পারবো না। কিন্তু 3 বছরে দেখা গেছে দেশটাকে দুর্ভিক্ষ দিছিলেন, তখন তার কেউ ধৈর্য ধরে নাই। এই সরকারকেও বলবো, ধৈর্য তো ধরে আছে, কিন্তু ধৈর্য ধরার মধ্যে আপনি বলতেছেন নির্বাচন পিছাবেন, সেটাও সবাই মেনে নিছে। কিন্তু যেগুলো বেসিক নিড, অতীব জরুরি, সেগুলো তো আপনি দিতে পারছেন না। আজকে যারা পঙ্গু হয়েছে, আহত হয়েছে, তাদের চিকিৎসা দিতে ধৈর্য ধরতে হবে কেন? এটা তো একদম ফার্স্ট প্রায়োরিটি হবে আপনার। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম তো 1 ফুটাও কমে নাই, বরঞ্চ বাড়ছে। শাক সবজির দাম, যেটা তো আমরা ইম্পোর্ট করে আনি না, সেটাও আজকে কমাইতে পারেন না আপনি। তাহলে কি করতেছেন? বিদ্যুতে হাজার হাজার কোটি টাকা যারা লোপাট করছে, সেই সমস্ত আইন তো এখনো বাতিল করেন নাই, বা তাদেরকে তো ধরেন নাই। যে শত ব্যাংক যারা লুটপাট করে নিয়ে গেল হাজার হাজার কোটি টাকা, তারা তো এখনো বহাল তবিয়তে আছে, তাদেরকে তো আপনি আইনের আওতায় আনেন নাই। তাহলে ধৈর্যটা কোথায় ধরবো আমরা? খালি বলেন রাজনীতিবিদরা ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে। আর ভাই, ক্ষমতার জন্য পাগল না, আমরা তো 17 বছর ধরে আন্দোলন করছি। 17 বছর ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি। সেই আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে কিন্তু অভ্যুত্থান হয়েছে, এবং আজকের এই সরকার আপনার ক্ষমতায় আপনারা অধিষ্ঠ হয়েছেন। এবং আমরা বলি, এই সরকার আমাদের সরকার। উপদেষ্টা বাড়াবেন, আমরা তো বলেছি উপদেষ্টা বাড়ান, কিন্তু জনগণের চিন্তার বই প্রকাশ তো করতে হবে, জনগণের পছন্দের মানুষ তো হইতে হবে। এখন থেকে যে কোনো কাজ এই সরকার করতে হলে, গুরুত্বপূর্ণ যে কোনো সিদ্ধান্ত নিতে হলে, আমি বলবো আন্দোলনকারী সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করে যে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত। তা না হলে তারা ভুল করবে। সেই ফ্যাসিবাদের প্রেতাত্মা যারা আছে, তাদের কাঁধে ভর করে তারা যদি টিকে থাকতে চায়, তাহলে এইরকম ভুল হবে। সময় আমরা দিতে চাই, জনগণ দিতে চায়, এই সময়টা কাজে লাগতে হবে। 100 দিন পার হয়ে গেছে, কিন্তু সময়টা কতটুকু কি দিতে পেরেছেন, জনগণ তো সেটা হিসাব কিতাব করবেই। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে ব্যবসা করেছে। কয়দিন পরে আপনাদেরকেও যাতে না বলে যে 5ই আগস্টের অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তাদেরকে নিয়েও আপনারা সেই কাজ